আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ। আজকে আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম, এটা আপনাদের জানা দরকার। আপনারা অবশ্যই জানেন, তারপর আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় মানুষ বলে যে আমরা অনেক সময় থাকতে বুঝি না, চলে গেলে সবাই বুঝি। কথাটা কিন্তু একদম সত্য। তেমনই একটা ঘটনা ঘটেছে। আমার মেয়ের বান্ধবী, তো ওর সাথে পড়ালেখা করে আর কি। তো ওই মেয়েটার ডেঙ্গু হয়েছিল। তো আগে হয়তো শরীর খারাপ ছিল হালকা, কিন্তু বুঝতে পারে নাই। তো একদিনের জ্বরে মেয়েটি কালকে মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মেয়েটির জন্য খুবই খারাপ লাগতেছে, যেহেতু আমার মেয়ের সাথে খেলা করতো, একই সাথে পড়তো। আর মেয়েটি খুবই ভালো ছিল। ও মাদ্রাসা লাইনে পড়তো। তা আমার মেয়ে আরবি পড়তো, ওর সাথে একসাথে পড়তো, খেলা করতো। অনেক সময় আমি যে যেতে দেরি হতো, তখন ওর সাথে খেলা করতো, সময় কাটাতো। ওর এখন আমার কথাটা শুনে এত বেশি এত পরিমাণ জ্বর চলে আসছিল, ও হাসপাতালে নিতে নিতে ওর মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছিলো, নাক মুখ দিয়ে। যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। তো এখন হলো বৃষ্টির সময়, বৃষ্টি হইতেছে দু তিন দিন থেকে বৃষ্টি হইতেছে, অনেক স্যাঁতস্যাঁতে পরিবেশ। তো সবাই একটু খেয়াল রাখবেন, ঘর ক্লিন রাখবেন, রান্নাঘর, বারান্দা, এগুলো বেশি করে ক্লিন রাখবেন। আর সতর্ক থাকবেন, মশারি টানিয়ে শোবেন। কয়েল বা অ্যারোসল যেটাই হোক, নিজেকে সাবধান, আপনার বেবিদেরকে বা বড়রাও যারা আছে একটু সাবধানে থাকবো। তারপরে বিপদ কখন চলে আসে এটা আমরা কেউ জানি না, বলতে পারি না। হয়তো আমি আপনাদের সাথে এখন ভয়েস দিতেছি, আমি অ্যালার্ট আছি, তারপরে আমার সাথে এটা ঘটতে পারে। এখন এটা তো আর বলা যায় না, ভাগ্যে যা আছে তাই হবে। তারপরে আমরা সতর্ক থাকার চেষ্টা করব আর কি, এতটুকুই। এখন তো স্যাঁতস্যাঁতে পরিবেশ, অনেক সময় আমরা ঘরের ভিতরে অনেক কিছু সাজিয়ে রাখি, সুন্দর করে রাখি। তো পানি দিয়ে ফুলের টব রাখি, ওগুলো কদিন পরে চেঞ্জ করতে হয়, যেমন আমিও এগুলো রাখি। তো যাই হোক, মেয়েটির জন্য সবাই দোয়া করবেন আর সবাই সাবধানে থাকবেন। কারণ ডেঙ্গুটা সবসময় থাকে, কিন্তু দেখা গেছে এখন অনেক বেশি। এটা একটা সময় থাকে যে এটা অল্প, বলে না কেউ অল্প হইলেও বেঁচে যায় বা ভালো হয়ে যায়, আবার যার কপাল খারাপ থাকে সে একদিনও মারা যায়। যেমন মেয়েটি একদিনের জ্বরে, মাত্র একদিনের জ্বরে মেয়েটি মারা গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েটির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।